আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমরা বিচে আলু লাগানো শুরু করলাম। আলহামদুলিল্লাহ আমাদের এই জমিগুলোতে অনেক কিছু চাষ করা হয়েছে। বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফল উৎপাদন করা হবে আমাদের এই জমিগুলোতে। আমরা যত ধরনের শাকসবজি লাগাবো, কিভাবে লাগানো লাগে সেই নিয়মগুলো জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এখন লাগানো হচ্ছে বিচে আলু। বিচে আলু লাগানোর দূরত্ব হলো 1 হাতে 3টা। যদিও আগে কখনো শাকসবজি উৎপাদন করি নাই, এই প্রথমবার আমাদের শাকসবজি উৎপাদন করতে ভালোই লাগলো। একবার ভালো করে খেয়াল করেন দৃশ্যটা কত সুন্দর। 2জন নাঙ্গল টানতেছে আর 2জন বিচি ফালাইতেছে আর 3জন মাটি দিয়া ভালো করে এইগুলা ডাইকা দিতেছে। এটা হলো মিষ্টি কুমড়ার দানা। এখানে ক্ষীরার দানা আছে, তরমুজের দানা আছে, বাংরির দানা আছে, পেঁয়াজের দানা আছে। এইগুলা বীজাণু হয়েছে, এইগুলা বীজাণু লাগে, বীজাণু একদিন বীজাণু থাকে। আরও আছে মরিচের চারা। এই চারাগুলো অনেক দূর থেকে ভাইজান নিয়ে আইছে। তারপর ছিল অনেক টমেটোর চারা। এই কার্টুনগুলাতে করে নিয়ে আইছে যেন টমেটোর চারা ভাঙা না যায়। তারপর আছে ফুলকপির চারাগুলো নিয়ে আইছিল ভাইজান রাত্রে। এখানে 6000 টমেটোর চারাগুলা ক্যারেটে এইভাবে রাখার কারণ একটা, কার্টুনের মাঝে অনেকগুলা চারা একসাথে ছিল। একসাথে অনেকগুলা চারা থাকাতে নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, তাই কারণ থেকে লামাইয়া সবগুলা ক্যারেটে পোড়াইয়া বাহিরে রেখে দিয়েছিলাম যেন সারা রাত কুয়াশায় ভিজে চারাটা সচ্ছল থাকে। তারপরের দিন চলে গেছিলাম সবাই মিলে টমেটোর চারা লাগানোর জন্য। টমেটোর চারার দূরত্ব ছিল 1.5 হাত। একটা আরেকটার থেকে 1.5 হাত দূরত্ব ভাবে লাগানো হয়েছে টমেটোর চারা লাগানোর ফাঁকে নাস্তা করে নিলাম সবাই মিলে, কারণ সবার খিদা লাগছিল, তাই নাস্তা করলাম। নাস্তা করে আবারও টমেটোর চারা লাগানো শুরু করলাম। অনেক সময় লাগছে, আমরা অনেকজন ছিলাম, তারপর অনেক সময় লাগছে টমেটোর চারাগুলো লাগানো। টমেটোর চারা প্রায় লাগানো শেষ, তাই একদিক দিয়ে পানি দেওয়া শুরু করলাম। টমেটো গাছগুলোতে পানি দেওয়া হবে প্রত্যেক দিন সকালবেলা একবার। যদিও ভিডিওগুলো অনেক আগের, আমি ভিডিও অনেক লেটে দিচ্ছি কারণ সময়ের কারণে ভিডিও এডিট করতে পারতেছিলাম না। তারপর লাগানো হইতেছে এখানে লচ্ছইয়ের দানা এখানে লাগানো হইতেছিল। আমি সমান করে দিতেছিলাম, আমার ভাইজান লাগাইতেছিল। আর এই টুপিগুলোতে লাগানো হবে ক্ষীরার পাশে লাগানো হইতেছিল কাঁচামরিচ। সবাই মরিচের চারা লাগানো নিয়ে ব্যস্ত ছিল আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। আর এই পাশে আমাদের কুকুর ওর খেলা নিয়ে ব্যস্ত ছিল। মরিচ লাগানোর পর ওইখানে পেঁয়াজের দানা লাগানো হয়েছে। পেঁয়াজের দানা ছিটাই দিছিল, ছিটানোর পর মই দিতেছে যেন মাটির নিচে পেঁয়াজের দানাগুলো যায়। তারপর লাগাবো মিষ্টি আলু। কেউ বলে লম্বা আলু, তবে আমাদের বাসায় বলে মিষ্টি আলু। মিষ্টি আলু লত কাটার নিয়ম হলো 3 থেকে 4 গিরা যেন থাকে। জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, তবে বাস্তবে আমার এই চোখে দেখতে অনেক ভালো লাগে, চোখের তৃপ্তি আসে। এইসব ধরনের কাজ, কৃষিকাজ বা এই নর্মালি গ্রামের যে দৃশ্যগুলো, এগুলো দেখলে এমনিতেই ভালো লাগে। তারপর আমরা আসলাম আলুর লত লাগানোর জন্য। এক জায়গায় কিল করা দেওয়া হয়েছিল, তারপর এই কেলেতে আলুর লত লাগানো হইতেছে। 1 গিরা উপরে থাকে, বাকি 3 গিরা 4 গিরা মাটির নিচে থাকে। তারপর ফাঁকে আরেকটা কাজ করে নিলাম, আমরা মুরগির জন্য ভুসি শুকানো লাগে, ভুসি রৌদ্রতে দিয়ে দিলাম। আর ওইদিকে কাজ করতেছে ওরা, এদিকে আমরা কাজ করলাম। আলুর লতগুলো লাগানোর পর ভালো করে চাপাই দিতে হয় মাটিটা, যার কারণে আমরা পাড়াই দিতেছি। ভালো করে চাপ না দিলে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তারপর লাগাবো মিষ্টি কুমড়ার বীজ, তারপর ঢেঁড়স, তারপর লচ্ছই, ক্ষীরা, সবচেয়ে বড় কথা হলো বাদাম আমার অনেক পছন্দের জিনিস, এটা লাগানো হবে। রসুন লাগানো হবে, লাল শাক লাগানো হবে। ধইনা পাতা তো আর মিস যাবে না, ধইনা পাতাও লাগানো হবে। এত কিছু লাগানোর পর গরুর জন্য ঘাস কাটতে চলে গেলাম, কারণ গরুর জন্য ঘাস কাটা লাগবে, আমাদের অনেক গরু আছে। প্রথম আমার ভিডিওগুলোতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আশা করি সব সময় আমাকে এই পরিমাণ ভালোবাসা দিবেন। আমার আইডিটা হয়তো ভালো না, কারণ আইডিটাতে তেমন ভিউজ আসতেছে না। ভিডিওগুলো শেয়ার করবেন প্লিজ। এই সবগুলা মাটির টালে, এই টালগুলোতে আমরা তরমুজ লাগাইছিলাম। প্রত্যেকটা টালে তরমুজ ছিল 4টা 3টা করে। তারপর লাগাইছিলাম হলো রসুন।
রসুন লাগাইতে যেয়ে সবচেয়ে কষ্টের কাজ হলো রসুনগুলা ছোলানো। রসুনগুলা সবগুলা ছোলাইতে অনেক সময় লাগছে, 2 মনের মতন রসুন ছোলানো লাগছে। টমেটো গাছের ফাঁকে 3 লাইন করে চলে গেছে রসুন, আর রসুনের দূরত্ব হলো 4 আঙ্গুল পর পর একটা করে রসুন। তবে আমাদের শাকসবজি উৎপাদন করার সিস্টেমটা গর্জিয়াস। শাকসবজি কেমন হয়েছে সেটা নেক্সট ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।